হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি লুচির আর লুচি বানাবো, তার সাথে ফুলকপির তরকারি বানাবো। তো ফুলকপির তরকারি আমি লুচির সাথে খাওয়ার মতন বানাবো। তো কীরকম বানাই আজকের রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি এগুলো কেটে রেখেছি, তো এটাকে জলের মধ্যে চুবিয়ে রেখেছি কি ভালো করে ধোয়া হয়ে যায়। তো এর সাথে মশলা কী কী দিই সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটার মধ্যে তেল দেব। তো লুচির জন্য বানাচ্ছি তরকারি, তো আমি একটু তেলটা কমিয়ে দেবো। লুচির তো এমনি তেল দিয়ে হয়, তো এটা একটু তেল কম দেব। তো ছোটো চামচে আমি 4 চামচ তেল দিলাম। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে দিচ্ছি, তা তেলটা একটু গরম হয়ে যাক। এই তরকারিটা লুচির সাথে খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো একবার খেলে আর দ্বিতীয়বার বানাতে ইচ্ছা করবে আপনাদের। তো তেলটা গরম হয়ে গেছে, তো এবার শুকনো লঙ্কা দেব। তো একটু একটু ভাজা ভাজা হয়ে যাক কালারটা। ততক্ষণ আমি ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন জলটা পুরো ঝরানো হয়ে গেছে। তো এবার চলো দেবো। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা, তো অল্প করে আমি হাফ চামচের মতো কালো জিরে দেবো। তার সাথেই আমি ফুলকপি, তো ফুলকপির সাথে সাথে আমি আলুগুলোও দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাও দেবো। তো বেশি পেঁয়াজ দিলে আমি একটা ফোঁটা পেঁয়াজ দিয়েছি। তো এটা একটু ভাজা 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 মানে কি একটু লেগে গেছে গায়ে তেলগুলো। তো বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো হালকা তেল, এটা একটু গায়ে গায়ে তেলটা লেগে যায়, তারপরে মশলাগুলো দেবো। তো চলুন মশলাগুলো দিয়ে দিই আমি। তো গায়ে গায়ে লেগে গেছে, দেখতে পাচ্ছেন এই যে তেলগুলো পুরো গায়ে গায়ে লেগে গেছে। তো এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো তার সাথে আমি নুন দেবো। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। নুনটা দিলে অল্প করে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, তো অল্প করে দেবো। কাঁচা লঙ্কা দিচ্ছি কেন লুচির সাথে বেশি ঝাল ভালো লাগে না, তো অল্প করে দিলাম। তো এটাকে ভালো করে আমি এটাকে গায়ে গায়ে, তো এটার মধ্যে মশলা কোনো কষার নেই, এটা শুধু এমনি এটাকে ভালো করে মিলিয়ে দেবো। দেখুন ভালো করে মিলিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন একটু এরকম করে। এবার আমি একটু মতো জল দেবো। মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে, এবার আমি জল দেবো। তার আগে আমি সাইজটি দিয়ে দিলাম। এটা কোনো কষা দরকার নেই, এটা এরকমই হয়ে যায়। এবার জলটা দেবো। তো জলটা দিচ্ছি আমি এই যে ছোটো গ্লাসে 1 গ্লাস দিলাম। তো এটা একটু ভালো করে ফুটে যাক। তো দেখতেই পাচ্ছেন কোনো বেশি মশলা দিইনি, কেন লুচির সাথে কম মশলাটা ভালো লাগে খেতে। তো এটা একটু ভালো করে ফুটে যাক। আর কালারটাও দেখতে পাচ্ছেন ভালো লাগছে দেখতে। তো এটা ভালো করে ফুটে যাক। চলুন দেখে নিই আমি এটা হয়েছে নাকি। তো এই যে আলুটা হয়ে গেছে আর ফুলকপিটাও হয়ে গেছে। তো একটু মধ্যে ধনে পাতা দেবো।
চলুন দিয়ে দিই, দিয়ে দিই। এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম, তার সাথে একটু চিনি দেবো, 1 চামচ চিনি দিয়ে দেবো। এটা একটু ভালো করে আমি এবার একটু গলে যাক, এটা একটু চিনিটা গলে গেলে নামিয়ে দেবো। একটু চিনিটা গলে যায়, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। আর এটা লুচির সাথে খেলে খুব ভালো লাগে, তাই জন্য এটা লুচির তরকারি করলাম। তা আজকে রোববার বলে রোববারে লুচি তরকারিটা আমি এরকমই বানাই। তো এটাকে চলুন নামিয়ে নিয়ে যাবে, বলে গেছে নামিয়ে নিয়ে চলো। তো নামিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তো কালারটা কত সুন্দর লাগছে, আর খেতেও এরকম ভালো লাগে। চলুন আমি গরম গরম খেতে যাচ্ছি। তো টাটা, বাই বাই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে রেডি হয়ে যাব। তো আজকের দিনটা এরকমই ভালো খাবার নিয়ে কেটুক। তো টাটা, বাই বাই।